হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আজকের রেসিপিটি আমার হতে চলেছে পেঁয়াজের চাটনির রেসিপি। তো পেঁয়াজের এই চাটনির রেসিপি তৈরির জন্য এখানে আমি 4টে মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একদমই ছোট ছোট পিস করে কেটে নেব। আর এই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি শুকনো লঙ্কা আর রসুনের কয়েকটা কোয়া নিয়ে নিয়েছি। এবার এই রেসিপিটি তৈরির জন্য প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে দেবো। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে এই রকমই নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজটাও। তারপর এই পেঁয়াজটাকে সামান্য একটু ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা একটু কালার আসলেই এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একদমই বাদামি কালার হয়ে ভাজা হয়ে এসছে। তো এবার আমি এটাকে ঠান্ডা করে একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নেব। তারপর এটার একটা পেস্ট তৈরি করে নেব। চাটনির রেসিপি আপনারা তো অনেক কিছুর খেয়েছেন, কিন্তু পেঁয়াজের চাটনি কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য। তো পেঁয়াজের চাটনি আমি কিভাবে তৈরি করছি সেটা জানার জন্য আজকের এই রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেস্টটা কিন্তু আমি একদম স্মুথভাবে বেটে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। অন্যদিকে একই প্যানের মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতন গোটা সর্ষে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কারি পাতা। এই কারি পাতা আর গোটা সর্ষেটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিলাম। গরম করে নেওয়া তেল, সর্ষে আর পাতাটাকে এই চাটনির মধ্যে অ্যাড করে দেব। তারপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করব। পাতাগুলো যেহেতু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, তো পাতাটা একদমই মুচমুচে হয়ে গেছিল। আর এইভাবে চামচ দিয়ে নেড়ে নেওয়ার ফলে পাতাগুলো চাটনির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। তো এবার আমাদের পেঁয়াজের এই চাটনির রেসিপি কিন্তু একদমই তৈরি। এই চাটনি আপনারা ভাত, রুটি, পরোটা বা লুচির সঙ্গেও খেতে পারেন। এর টেস্ট কিন্তু খুবই সুন্দর। যারা যারা পেঁয়াজের এই চাটনির রেসিপি খাননি বা জানেন না, তারা অবশ্যই বাড়িতে এই চাটনির রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর সবার সঙ্গে সার্ভ করবেন। আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তো আজকের এই চাটনির রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।